গানের সাথে থাকতে চাই, কাজের সাথে থাকতে চাই। অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু নতুন করে অ্যাড হবে। জীবনে যত কিছু পজিটিভলি গ্রহণ করা যায়, প্রায় 800 গান আমার, প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আপন। সংসার জীবন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছে। আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার কাছে মনে হবে দুনিয়ার সবাই আপনার কাছে খারাপ। রিসেন্ট দুটো গান আমি করেছি, এই গান দুটি শুনে আসলেই আমি কেঁদেছি। সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে জিতেছি। আমার নতুন বছরে অলরেডি 6টি গান রিলিজ হয়েছে। আমি কালকে একসাথে আরো 20টি গানের প্রজেক্টে শুটিং করতে যাবো 300 ফিল্ম। অনেক কাজ হচ্ছে আসলে অডিও বাজারে। আলহামদুলিল্লাহ আমি কাজ করছি, অনেক কাজই করছি। আসলে গানের সাথে থাকতে চাই, কাজের সাথে থাকতে চাই। নিত্য নতুন আসলে অডিও বাজারে আসলে ব্যাপারটা এটা থাকে যে কোন গানটা আসলে চ্যানেলের মালিক চাচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। তো আমি ফোক, সেমি ফোক, ক্লাসিক্যাল, আধুনিক সব রকমের গান করছি। সিনেমার ব্যাপারটা তো আসলে এখানে একটা কি মুভি হচ্ছে বা সেখানে ডিরেক্টর বা আমাকে চুজ করছে কিনা যে আমার গায়কের সাথে সেই গানটা যাবে, অনেক ব্যাপার এখানে মানে চিন্তা করা হয়। আর অডিও বাজারে এত কিছু চিন্তা করা লাগে না, লাগবে আর্টিস্ট লাগবে গান, ওটা একরকম ভালো লাগার বিষয় ছিল। আর এখন যেটা এটাও আমরা মানে ভালোভাবে গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের তো দেশ যুগ সবকিছু এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা ইন্টারভিউ কিন্তু কখনো দিই না। এর আগে আমার শুরুটা যখন হয়েছে, আমার মনে আছে আপনারা কাগজ কলম নিয়ে আসতেন আমার শুরুটা। তো অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু নতুন করে অ্যাড হবে, সব কিছুকে ভালোবেসে গ্রহণ করতে হবে। আর আমি আসলে সবসময় মনে করি যে জীবনে যত কিছু পজিটিভলি গ্রহণ করা যায়, নেগেটিভ থটটা আমরা মাথা থেকে এড়িয়ে যাবো, এটাই। তো গানের যেহেতু বিষয়, তো আমি মনে করি যে সব কিছুই আমার নতুন পুরাতন গান মিলিয়ে প্রায় 800 গান আমার কাছে প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আপন। তো যারা ধরেন সেই সময় আমার 10-15টা যে গান মানুষ একদম পছন্দ করেছে, যে গানগুলো যে একদম এক নামে চেনে, তো ওই গানগুলোর বিষয় আলাদা। কারণ তখন যেহেতু এসএমএস ছিল, ভোট ছিল, শুরুর গান। আর এখন অডিও বাজারে যেগুলো আসছে সেগুলো মানুষ গ্রহণ করছে না, হয়তো স্টেজে গাওয়ার সুযোগ হতো। সংসার জীবন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছে। এটা তো আপনারা সব থেকে জ্ঞানী মানুষ, আপনারা ওঠাতেও জানেন, নামাতেও জানেন। এটা আমি আপনাদের উপরে দায়িত্ব দিলাম। কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি সবসময় সবকিছু পজিটিভ গ্রহণ করি। পুরাতন জিনিস এখন দেখেন, আমরা এখনো আমাদের বড়দেরকে আমরা অনেক সম্মান করি, পেয়েছি। আজকে আঁকি আপুর অনুষ্ঠান আমরা কিন্তু আমার অন্যটা ছিল, কিন্তু চলে এসেছি কারণ আঁকি আপুকে অনেক ভালোবাসি। আমি তো এটা মনে করছি না, কারণ ধরেন আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার কাছে মনে হবে দুনিয়ার সবাই আপনার কাছে খারাপ। আমার কাছে এমনটা মনে হয় না, কারণ কম্পিটিশন দিয়ে আমি এখানে এসেছি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে তো অনেক ভালো, যে কারণ আমি এরকম একটা কম্পিটিশনের মাধ্যমে এসেছি বলেই তো আজকে আমার গান শুনে আমি এরকম কান্না করা হয়নি। তবে রিসেন্ট দুটো গান আমি করেছি, এই গান দুটি শুনে আসলেই আমি কেঁদেছি। তো এই গান দুটো আমার সামনে রিলিজ হবে, খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। তখন আই হোপ এবং আপনাদেরকে রেখেই আমি এটা মানে রিলিজ করব। এটা জাস্ট আমরা লিপসিং করছি। আসলে মডেলিং করা বা অ্যাজ এ অ্যাক্ট্রেস আমি মনে করি ওটা আরেকটা কঠিন কাজ, ওটা আমার পক্ষে সম্ভব না। আমি জাস্ট গান গাইতে পারি, আপনাদের আরও বেশি পাই। কারণ দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন। তো বাংলা গানের আর্টিস্ট যখন তারা পান দেশের বাইরে তখন আসলে ওই ভালোবাসাটা অনেক বেশি কাজ করে। এবং আমরা যখন যাই তখন তাদের চোখে আমরা মনে হয় যে আমাদেরকে দেখে তারা মনে করে অপ্রাপ্তি বলতে তো আসলে কিছু নেই। আমি মনে করি যে এই যে আপনাদের ভালোবাসাটা একদম জীবন থেকে এসেছে, আমি মরার আগে অব্দি এই ভালোবাসাটা পেয়ে সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে জিতেছি। মানে তার আগ পর্যন্ত যা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ।